কেউ এই যে তুমি বাবা একেবারে মুখের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে দিচ্ছ এমন নয়। আমি কিন্তু বলিনি যে তোমরা মুখের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে বসে থাকো, বলেছি শুধু এটা ধরে রাখবে। মুখের ভিতরে আঙ্গুল দিয়ে এভাবে তো বসে থাকলে তো তোমার মনোযোগ চলে যাবে, ঠিক আছে? শুধু ফাঁকাটা বোঝানোর জন্যই এই আঙ্গুল দেওয়া, না হলে আমি বলতাম না, ঠিক আছে? যেন তোমরা বোঝো। আবার হ্যাঁ, কেউ দুষ্টমি করবে না, বলো আবার 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 বলো করে বলেছে রে করে আওয়াজে চাপাও আঙ্গুল দাও আবার আবার বলো আবার বলেছে রে জোরে আওয়াজে আবার আঙ্গুল দাও, আঙ্গুল দিয়ে চাপাও আবার। যখন আয়না তোমাদের সামনে আসবে, এই যে বলেছি কতটুকু, এই বাবারা কথা বলে না, বাবারা শোনো, কথা বলো না। আচ্ছা, যখন আয়না তোমাদের সামনে আসবে অবশ্যই তোমরা এই যে নিয়মগুলো বলছি এগুলো দেখে দেখে তোমরা ওস্তাদ এগুলো দেখে দেখে ইনশাল্লাহ, হ্যাঁ, একটু ওরা ভুলে যেতে পারে কিন্তু আপনি একটু স্মরণ করিয়ে দিন। গলা যদি কারো না ভাঙে তার তিলাওয়াত কখনোই শুদ্ধ হবে না। বুঝতে পেরেছো কি বলেছি? অর্থাৎ গলা ভাঙতে হবে, কি করতে হবে? গলা ভেঙে ফেলতে হবে। আমরা যখন পড়েছি 3 মাস পর্যন্ত আমার কণ্ঠ ভাঙা ছিল। কয় মাস পর্যন্ত? আচ্ছা, তাহলে এখন কি করতে হবে? আঙ্গুল দিয়ে পড়তে হবে। কি করতে হবে? এবং আওয়াজ যতটুকু তোমার গলায় জোর আছে, তোমার গলা যদি ভাঙা থাকে সেই গলা ভাঙা নিয়েই শেষ। যতটুকু তোমার আওয়াজ আছে ততটুকু বাড়িয়ে দিয়ে পড়তে হবে এবং গলা ভাঙতে হবে। কি বলেছি? আমি যেন এরকম একজনকে পাই যে আগামী ক্লাসে তার কণ্ঠ পুরো মাসটাই ভাঙা, এখন অন্য কিছু করে নয়, হরফ শিখে শিখে। কি এই যে আমি এখন তোমাদেরকে শিখিয়ে দিয়ে যাব, প্রতিদিন বিকেল বেলা কি করবে? প্রতিদিন বিকেল বেলা হোক। আমরা কি করতাম যখন খাবার খেতাম না? শুধু খাবার খাওয়া ছাড়া, তোমাদেরকে বলে দিই তাহলে তোমরাও কি শিখতে পারবে। শুধু খাবারটা খাওয়া ছাড়া আর ইস্তেঞ্জা করা ছাড়া ঘুমের আগ পর্যন্ত, ঘুমানোর পরে তার মুখ চলে না, চলে না। খাবারের সময় তো কি খাবার খেতে হয়, অন্য কোনো কথা বলা যায় না। এরপরে ইস্তেঞ্জার সময় কি তুমি হরফ পড়তে পারবে? কথাও তো বলা যায় না। এই কাজগুলো ব্যতীত সব সময় আমাদেরকে প্রতিদিন হরফ দেওয়া হতো। আমাদেরকে পুরা বছরের মধ্যে মাত্র 1বার বা 2বার ক্লাস হইতো। ওস্তাদ বসতেন কয়বার? 1বার বা 2বার। একেবারে সকাল 10টায়, রাত 10টায় বসতেন, পরের দিন সকাল 6টা বাজাতেন। কয় ঘন্টা হবে তাহলে? 8 ঘন্টা। কয় ঘন্টা? 8 ঘন্টা আমরা মস্ক করতাম। যেদিন ওস্তাদ বসতেন সেদিন কয় ঘন্টা করতাম? এমনকি সকালে আমরা কি করতাম না? ঘুমাতাম না। সকালে নামাজ পড়ে আবার সেই ক্লাস। বলছি অনেক আগের কথা, আজকে থেকে 10 বছর প্লাস আগের কথা বলছি। তো তোমরা এখানে কয় ঘন্টা ক্লাস চলবে? আমি যদি 5 ঘন্টাও ক্লাস করতে যাই তাও তো সময় হবে না। এই জন্য আমরা যতক্ষণ ক্লাস করব একেবারে গলা ফাটিয়ে করব ইনশাল্লাহ। পারবে না ইনশাল্লাহ? যতক্ষণ করব এতক্ষণই যদি তোমরা গলা ফাটিয়ে আমি যেভাবে তোমাদেরকে বলছি সেভাবে দিক নির্দেশনা পেয়ে তোমাদের, শুধু এটা এমন না যে শুনলে আর এখানেই শুধু পালন করলে, এমন নয়। এটা ওস্তাদগণ যেন তোমাদেরকে বলে এরা কি পাগল হয়ে গেছে কিনা,
আমাদেরকে বলতেন তোমরা পাগল হয়ে যাবা, পড়তে পড়তে কি হবা, পাগল হবা। এখন কিভাবে পাগল হবা এটা আমি তোমাদেরকে শিখাবো, পড়তে পড়তে কিভাবে পাগল হওয়া যায়। তোমরা কি করবে, ঘুম বাদে এখান থেকে ধরো উঠে যাচ্ছ, আজকের ক্লাস ধরো এখানে শেষ, এরপর তোমরা ঘুমাবা না। যারা হিফজ পড়ছো, যারা নাজেরা পড়ছো, অনেকে আছো বাসায় যাবে, অনেকে আছো এখানে থাকবে। বাসায় যেতে যেতে তোমরা পড়তে পড়তে যাবে রাস্তার ভেতরে। হ্যাঁ, যেভাবে ওস্তাদ শিখিয়েছেন, যেভাবে আমি বলে দিচ্ছি, কিভাবে প্রতিটা হরফকে আমরা পড়তাম হাজার হাজার বার। কয়বার? একটা আলিফকে আমরা পড়তাম হাজার বার। কয়বার? তুমি যদি একটা হরফকে সারা দিন পড়তে থাকো, আ আ ই উ আ ই উ, তোমার মুখের কাইফিয়ত ঠিক হবে কি না বলো? হবে না? হয়ে যাবে। একটা খাবার, নতুন খাবার হোক, নতুন খেলা হোক, সেটা যদি ধরো কথার কথা সাইকেল যারা চালাইতে পারো, সাইকেল প্রথমবার পড়ে যায় না সাইকেল চালাতে গিয়ে? হ্যাঁ, এরপরে সেই পড়তে পড়তে আস্তে আস্তে কি হয়, সে কিন্তু সাইকেল চালায় না, ব্যথা পায়। প্রথমে কি পায়? ব্যথা পায়। এরপরে চেষ্টা করতে করতে কি হয়ে যায়, এক সময় তার সাইকেল চালানো ঠিক হয়ে যায়। হরফগুলো যদি তুমি, আমি বলেছি 1000 বার, তুমি পড়বা 10,000 বার। কয়বার? সারাদিন পড়লে 10,000 বার হবে না? হবে। 30 দিনে 30টি হরফকে 10,000 বার করে যদি তুমি পড়তে পারো কাইফিয়ত অনুযায়ী, আমি যেভাবে তোমাদেরকে বলে দিব, তোমাদের পড়া শুদ্ধ হবে না, এই কথা সারা পৃথিবীতে কেউ বিশ্বাস করবে না। বুঝতে পারলাম কি বলেছি? এগুলো তোমাদেরকে এই কারণে বলছি যেন তোমরা দিক নির্দেশনা পেয়ে এরপরে সামনে এগোতে পারো। এগুলো না জানলে কি তোমরা সামনে এগোতে পারবে? হ্যাঁ, প্রথমে কি বলেছি, গলা ভাঙতে হবে। কি বলেছি? আওয়াজ দিয়ে পড়তে হবে। কি করতে হবে? সম্পূর্ণ গলার আওয়াজ ছেড়ে দিয়ে পড়তে হবে। দ্বিতীয়ত কি বলেছি, মুখ খুলে পড়তে হবে। তৃতীয়ত কি বলেছি, কাইফিয়ত ঠিক রেখে পড়তে হবে। কাইফিয়ত ঠিক রেখে পড়তে হবে। পারবেন ইনশাআল্লাহ? আচ্ছা, এরপরে কি বলেছি, পাতলা হরফ উচ্চারণের সময় জবর হলে কি করতে হবে, 3 আঙ্গুল পরিমাণ ফাঁকা রেখে পড়তে হবে। কি মনে থাকবে? 3 আঙ্গুল পরিমাণ, পাশে না, উপরে এবং নিচে, উপরে এবং নিচে। জের হলে কি করতে হবে বলো? বাবারা সবাই বলতে হবে, তাহলে তোমাদের কি হবে, এটা মাথায় ঢুকবে। তুমি যদি না খাও, অন্য কেউ খেলে তোমার পেট ভরবে? ভরবে? সম্ভব? ও তো খাচ্ছে, আমার পেট ভরে যাচ্ছে। তো পড়া যার যার, এটা তার তার। ওই যে ও বলবে, ও বলুক, আমি বলবো না, ও তো ও পারলেই হলো, আমি ওর থেকে শিখে নিব, এরকম করলে হবে? পড়া হবে না। এই জন্য সবার বলতে হবে, সবার শিখতে হবে। আমি চাই এখানে একেবারে প্রতিটা ছাত্র যেন সহি শুদ্ধ তিলাওয়াত করতে জানে এবং সেই নিয়মটাও বুঝে যে সে আরেকজনকে শিখাতে পারবে। সে শুধু নিজেই কি শিখবে না, সে আরেকজনকে শিখানোর মতো তার ক্যাপাবিলিটি হয়ে যাবে। ঠিক আছে ইনশাআল্লাহ? হ্যাঁ, আচ্ছা। তাহলে জের হলে কি করতে হবে, 2 পাশ, ঠোঁটের 2 পাশ ছড়িয়ে যাবে, চ্যাপ্টা হয়ে যাবে একেবারে শেষ পর্যন্ত, মনে থাকবে? আচ্ছা, পেশ হলে কি হবে, ঠোঁট, মুখ কি গোল করা যাবে নাকি? মুখ তো গোল আছেই অনেকের। ঠোঁট করতে হবে, ঠোঁট কি করতে হবে, ঠোঁট, শুধু ঠোঁট, অলরেডি কি শুধু ঠোঁটটাকে গোল করে পড়তে হবে, মন থাকবে? তাহলে জবর হলে কি করতে হবে, 3 আঙ্গুল পরিমাণ ফাঁকা রেখে পড়তে হবে। জের হলে কি করতে হবে, হ্যাঁ, 2 পাশ ছড়িয়ে যাবে অর্থাৎ চ্যাপ্টা হয়ে যাবে। পেশ হলে কি করতে হবে, ঠোঁট গোল করে পড়তে হবে। হ্যাঁ, মন থাকবে? এগুলো কি পাতলা হরফ। মোটা হরফের কাইফিয়ত ভিন্ন, মোটা হরফও শেখাবো। মোটা হরফ যখন শেখাবো তখন তোমাদেরকে বলবো ইনশাআল্লাহ। আচ্ছা, এখন তাহলে পাতলা হরফ উচ্চারণের সময় যেগুলো বলেছি মন থাকবে। এবার আমরা আঙ্গুল দিয়ে দিয়ে বুঝে বুঝে এরপরে আমরা তিলাওয়াত করব, ঠিক আছে? বলো, আ
আঙ্গুল দাও তোমাদের মুখে বাবারা। আ আ আ আ আ জোরে বলো। আ আবার আ আ আ কে মার দিচ্ছি নাকি? হ্যাঁ, সঙ্গীত শেখার জন্য ভয় থাকা যাবে না। বলো, যতন করে হৃদয়ে মাঝে। বলো, তুমি শোনাবে? আসো এদিকে, আসো আসো এদিকে আসো। ওয়াজ শুনদের ময়দানে রক্ত ঝরালে দিন কায়েমের জন্য, পাথর বুকে ফুটালে ফুল, মনুষ্য জাতে ছিল শূন্য। ওহুদের মান ইরহাম লানা ইয়া সাইয়্যিদি ইরহাম লানা। তোমরা শুনেছো এটা? হ্যাঁ, ইয়া সাইয়্যিদি ইরহাম লানা ইয়া সাইয়্যিদি ইরহাম লানা। আল্লাহ 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 সুবহানাল্লাহ। আল্লাহু আল্লাহ। বলো আল্লাহু আকবার। বলো আল্লাহু আল্লাহ আল্লাহু আকবার। তোমরা বলবে এটা, ঠিক আছে? আল্লাহু আল্লাহ। আল্লাহু আকবারের আওয়াজ এত কম কেন? বলো আল্লাহু আকবার। ঠিক এই আওয়াজই দিবে। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু 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 আল্লাহ। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। إن الضيان ريحا صبا يوما إلى أرض الحرم، بلغ سلامي روضة بلغ سلامي روضة فيها النبي المحترم. الله 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 سبحان الله. الله 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 আল্লাহু আল্লাহ। এই সঙ্গীতটিও তোমরা ইউটিউবে পাবে। এই সঙ্গীতের মাঝে আবার যতন করে হৃদয়ে মাঝে, আবার আবার যতন করে হৃদয়ে মাঝে, আবার যতন করে, আবার যতন করে হৃদয়ে মাঝে, আবার 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 যতন করে হৃদয়ে মাঝে, একা একা নিরিবিলি ও মদিনার বুলবুলি। তোম বুঝতে পেরেছো? দেখো, একা একা নিরিবিলি ও মদি। তাল কি মিস্টেক হয়েছে? তাল মিস্টেক হয়নি। ওই তালের সঙ্গেই কি পুরো সঙ্গীতটা চলবে। এখন দেখো, এই যে তালের সঙ্গে যদি সঙ্গীতটা চলে, অনেক ভালো লাগে না শুনতে? আবার আবার
আবারও আবারও তা আবার আবার তা 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 তি 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 তু গোল করো তু তু জোরে বলো বলেছে আবার হয়ে তু তা তা তি তি তু তু তা তি তু তা তি তু এখন শুধুমাত্র কি শিখাচ্ছি বাবারা কাইফিয়ত কি শিখাচ্ছি পাতলা হরফের কাইফিয়ত গুলো শেখাচ্ছি এরপরে মোটা হরফের কাইফিয়ত শিখবো ইনশাআল্লাহ আচ্ছা ওস্তাদ আছেন কেউ একটু চা যদি একটু পর পর চাটা হয় ভালো হবে চা জোরে আরো জোরে যা 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 আবার বলো আবার বলো যা 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 আঙুল দাও জি 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 জোরে বলো আবার বলো আবার বলো আবার বলো জি 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 জু জু ও জু জু ছেড়ে দিচ্ছ কেন পাশাপাশি দুইটা পেশের হ্যালো হ্যালো ছেড়ে দিচ্ছে হ্যালো 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 পাশাপাশি যদি দুইটা পেশ হয় দুইটা হরফে ঠোঁট ছাড়বে না যেমন অনেকে